নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো অনীক দত্তর কিছু অজানা কথা। অনীক দত্তর চলে যাওয়াটা বাংলার সৃজনশীলতার বৃত্তে একটা অঘটন বলা যেতে পারে। বিষয়টি এভাবেই দেখছেন এই জগতের সঙ্গে মানুষটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা মানুষজন। অনেকের মতো অনন্য প্রতিভার মানুষ এমন বিদায় মেনে নিতে পারছেন না তার অনুরাগীরা। অনেকের জন্ম কলকাতায় পাঠভবন স্কুলে পড়াশোনা শুরু, তারপর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক। অর্থনীতি নিয়ে পড়াশোনা তার। একটা লম্বা সময় বিজ্ঞাপনের দুনিয়ায় কাজ করেছেন, তারপর সিনেমার পরিচালনায় আসা। মোট ৭টি ছবি তার ঝুলিতে, তবে প্রথম ছবি ভূতের ভবিষ্যৎ থেকেই স্রষ্টা হিসেবে নিজের জাত চিনিয়ে দিয়েছেন অনেক। অনেক বরাবরই বামপন্থী, তার কাজেও সেই আদর্শের ছাপ মেলে। ব্যক্তিগতভাবে তিনি তৎকালীন তৃণমূল সরকারের বিভিন্ন কাজে প্রতিবাদ করেছেন। এখন আর বলতে বাধা নেই, বছর কয়েক আগে কলকাতা চলচ্চিত্র উৎসব চত্বর জুড়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ পোস্টারের ছড়াছড়ি দেখে প্রতিবাদ করেছিলেন তিনি। উৎসব প্রাঙ্গণ ছেড়ে বেরিয়েও চলে আসেন, পরে তীব্র সমালোচনাও করেন। এই ঘটনার জেরে নাকি তার ছবি ভবিষ্যতের ভূত সরিয়ে নেওয়া হয় বাংলার অধিকাংশ প্রেক্ষাগৃহ থেকে। কেন সেদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন অনিক? সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কলেজ জীবন থেকে যাচ্ছি নন্দনে, ওখানে গেলে গর্ব হতো। এইরকম একটা সংস্কৃতির কেন্দ্র তো অন্য কোনো শহরে নেই, যেখানে সত্যজিৎ রায়ের নিজের ডিজাইন করা লোগো রয়েছে। সেখানে চারিদিকে ওনার ছবি ভীষণ বেমানান। যেটা সত্যি সেটাই বলেছি, এর মধ্যে বীরত্বের তো কিছু নেই। এটা যেমন দৃশ্য দূষণ, তেমনি পরিবেশ দূষণও। বর্ধমান যাচ্ছি, দুপাশে সুন্দর ধানক্ষেত, তার মাঝেই সেই একই ছবি। বাইরে থেকে কোনো লোক এলে তো ভাববে এখানে স্বৈরতন্ত্র চলছে। অনীক দত্তের দাদু নরেন্দ্রচন্দ্র দত্ত ছিলেন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা। এই গল্প হয়তো অনেকেই জানেন, আবার জানেনও না। তবে মানুষ অনেকের জীবনচর্যায় কখনোই পারিবারিক আভিজাত্যের প্রভাব পড়েনি কখনো, বরং সোজা সাপটা কথা বলতেই বেশি ভালোবাসতেন তিনি। অনৈতিক সুবিধা পাওয়ার বিশ্বাসী ছিলেন না। এই মানসিকতার কারণে অনেককে যেমন অনেকে সম্ভ্রমের দৃষ্টিতে দেখতেন, তেমনি অনেকের কাছেই তিনি চক্ষুশূলও ছিলেন। যদিও তা নিয়ে কোনোদিন ভাবিত ছিলেন না পরিচালক অনীক। পাশ্চাত্য সঙ্গীত থেকে সিনেমা সবটাই ছিল তার আয়ত্তে, এবং সেই কারণেই হয়তো অনেক ছিলেন সত্যজিৎ রায়ের গুণমুগ্ধ অনুরাগী। তাকে নিয়েই অনেক তৈরি করেন অপরাজিত। সত্যজিতের পথের পাঁচালীর নির্মাণের আখ্যান বড় পর্দায় ফুটিয়ে তুললেন অনেক নিজের মতো করে, এবং সেই সময় বড় বড় হিন্দি ছবিকে বক্স অফিসে টেক্কা দিয়েছিল এই ছবি। ছোট পর্দার অভিনেতা জিতু কামালকে বাঙালির কাছে সত্যজিৎ রূপে এনে তাক লাগিয়ে দেন অনেক, এবং বড় পর্দার অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন জিতু। অনেকের রাগ নিয়ে নানা কথা চালু আছে। বন্ধু বান্ধবরা বলেন, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা বা কাজের সময় মাঝে মধ্যেই নাকি ছদ্ম রাগ দেখাতেন অনেক। তবে একটা কথা এক বাক্যে সবাই স্বীকার করেছেন যে অনীক দত্ত এমন একজন মানুষ যার সঙ্গে ঠাট্টা করা যায়, আবার তার সঙ্গে ঝগড়াও করা যায়। কারো প্রতি বিদ্বেষ পুষে রাখতেন না অনেক। নিজের কাজ নিয়ে উৎকণ্ঠায় থাকতেন সবসময়। চিত্রনাট্যের খসড়া তৈরির সিনপসিসটা পর্যন্ত চাইতেন সবিস্তারে। কাজ নিয়ে খুব খুঁতখুঁতে ছিলেন অনেক। ইন্ডাস্ট্রির অনেকেই তাই মশকরা করে তাকে প্যানিক দত্ত বলেও ডাকতেন। একটি বিস্কুট কোম্পানির বিজ্ঞাপনী শুটে ২০ বার টেক নিয়েছিলেন অনেক। তারপর থেকেই নাকি এই নামে তাকে ডাকা হতো। অনেকের কাছে লোকজন বলেন তীব্র রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন তিনি। গল্প করতে, আড্ডা দিতে অসম্ভব ভালোবাসতেন অনীক দত্ত। এছাড়া তার একটা দুর্বলতা ছিল চা। ঘন ঘন চা খেতেন। তবে শেষের দিনগুলো একাকিত্বে ভুগছিলেন বলে অনেকেই জানিয়েছিলেন।
এমনকি কথা বলার লোকও পেতেন না। অনেকের মৃত্যুর পর টলিউডের অভিনেত্রী ঋতুপর্ণা সেন ওরফে রি আক্ষেপ করে লেখেন, উনি ফোন করেছিলেন, দেখা করতেও বলেছিলেন, কথা বলার লোক পেতেন না। ইস, যদি সেদিন কথা বলতাম। অনিকের সঙ্গে তার স্ত্রী সন্ধি দত্তের বিচ্ছেদ হয়ে যায় গত বছর। তারপর থেকেই নাকি একাকিত্ব ঘিরে ধরেছিল তাকে। মৃত্যুর দিন নিজের ডোভার লেনের ফ্ল্যাট থেকে বেরিয়ে প্রাক্তন স্ত্রী সন্ধির ফ্ল্যাটের ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দেন অনিক। পছন্দের লোকজনের সঙ্গে হৈ হৈ করে মিশতেন। 2023 সালে প্রায় 5 দিন ধরে ধর্মেন্দ্রর বাড়িতে গিয়ে হৈ হৈ করে এসেছেন অনিক। সেসব ছবিও নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। অনিক সম্পর্কে সানি দেওয়ালের বেয়াই হন। সানির পুত্রবধূ দৃশা আচার্য হলেন অনিকের তুতো বোনের মেয়ে। তাদের সম্পর্কের গোড়ায় রয়েছেন বিখ্যাত বাঙালি পরিচালক বিমল রায়। বিমল রায় হলেন অনিকের মায়ের জেঠু, অন্যদিকে দৃশার মায়ের দাদু, এবং সেদিক থেকে অনিক দত্ত ছিলেন দৃশার মামা। অনিক বরাবরই প্রতিবাদী। যখনই কোথাও অন্যায় কিছু দেখেছেন প্রতিবাদ করতে দুবার ভাবেননি। এজন্য কাজও হারিয়েছেন। তবু কখনো সেই আক্ষেপ শোনা যায়নি তার মুখে। একটা সময় বাংলা ছবির প্রিমিয়ারে যাওয়া কমিয়েও দেন তিনি। পরিচালক এক সাক্ষাৎকারে বলেছিলেন, প্রিমিয়ার থেকে বেরিয়ে এসে মিথ্যে কথা বলতে হয় বা পালিয়ে যেতে হয়, সে বড় বিড়ম্বনার। অনেকের শেষ ছবি যত কাণ্ড কলকাতায়, এর মুক্তি নিয়ে ছবির নায়ক আবির চট্টোপাধ্যায় এবং প্রতিদ্বন্দ্বী প্রযোজক পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধ হয় তার। একই সময়ে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদের রক্তবীজ, এবং একই সময়ে মুক্তি পাওয়া দুটি ছবিতেই নাকি নায়ক ছিলেন আবির। তবে তিনি প্রচার করতে পেরেছিলেন শুধু শিবপ্রসাদের ছবিতে। যদিও আবিরের দাবি ছিল তিনি আগে থেকেই শিবপ্রসাদের সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন এবং সেই সময় মনঃক্ষুণ্ণ হন আবিরের প্রতি। পরে অবশ্য ছবিটি 25 দিন পার করতেই নায়কের সঙ্গে কেক কাটতে দেখা গিয়েছিল অনেককে। অনেকের ইচ্ছা ছিল সলিল চৌধুরীর জীবনচিত্র করবেন। সুরকারের চরিত্রে তার পছন্দ ছিল অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডুকে জানিয়েছিলেন তার এই ইচ্ছার কথা। একাধিকবার নাকি অনির্বাণকে ফোনও করেন তিনি, কিন্তু তাকে ফোনে পাননি পরিচালক। এছাড়াও অপরাজিত 2 অর্থাৎ অপরাজিত সিকুয়ালের খসড়াও নাকি তৈরি করেছিলেন অনিক দত্ত, কিন্তু সব ইচ্ছাই অপূর্ণ রয়ে গেল তাঁর। ভূতের ভবিষ্যতের ঠিক পরের বছর মুক্তি পায় অনিক দত্ত পরিচালিত আশ্চর্য প্রদীপ। কি অসাধারণ একটা সিনেমা ছিল সেটি। এই সিনেমাটিও দর্শকদের বেশ মন টেনেছিল। রজতাভ দত্তের অভিনয় এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয়, সঙ্গে শ্রীলেখা মিত্রর অভিনয়ও চোখ টেনেছিল দর্শকের। 2014 সালে ভূতের ভবিষ্যতের চিত্রনাট্যে হিন্দি ভাষায় তৈরি হয় গ্যাং অফ ঘোস্ট, যার পরিচালক আবার ছিলেন সতীশ কৌশিক। অনিক দত্ত পরিচালিত তৃতীয় সিনেমা হলো মেঘনাদ বধ রহস্য, যা মুক্তি পায় 2017 সালে। পুরোপুরি রহস্যে মোড়া এই সিনেমার সঙ্গীত পরিচালকও ছিলেন দেবজ্যোতি মিশ্র। আরও 2 বছর পর অর্থাৎ 2019 সালে প্রেক্ষাগৃহে আসে বাঙালি পরিচালকের তৈরি ভবিষ্যতের ভূত। সংশ্লিষ্ট চলচ্চিত্রটিকে কেন্দ্র করে তুঙ্গে ওঠে বিতর্ক। অনিকের তৈরি পঞ্চম সিনেমা হলো বরুণ বাবুর বন্ধু। সাহিত্যিক রমাপদ চৌধুরীর গল্প অবলম্বনে এই চিত্রনাট্য তৈরি করেন তিনি। এতে অনিকের পরিচালনায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী এবং কৌশিক সেন। 2019 সালে মুক্তি পায় বরুণ বাবুর বন্ধু। ক্যারিয়ারের মোট 7 থেকে 8টি ছবি পরিচালনা করেন অনিক দত্ত এবং অকালেই চলে যান আমাদের ছেড়ে। তো বন্ধুরা, এই ছিল অনিক দত্তর গল্প। সব ইনফরমেশন হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না এই গল্পের মাধ্যমে, কিন্তু যতটুকু ইনফরমেশন জোগাড় করতে পেরেছিলাম তাই আপনাদের সামনে নিয়ে এলাম আমাদের এই গল্পের মাধ্যমে। আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য।
আর আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আর যদি ভালো লাগে একটু কাছের মানুষদের সাথে শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমাদের গল্পগুলোকে নিয়ে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।